সব জায়গায় এআই জয় জয়কার, বাট এআই কি আপনার ভিডিও এডিট করতে পারে? আমাকে একটা জিনিস দেখাতে দেন। এখানে একটা ভিডিও আছে, আমি শুধু যদি এখানে কাটের উপরে ক্লিক করি এই ভিডিওটা কিন্তু অটোমেটিক্যালি এডিট হয়ে যাবে এবং আপনার কাছে একটা ফাইনাল রেজাল্ট দেবে। ইয়া, ইটস অল ডান। আমি যদি এটাকে প্লেব্যাক করি। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো কিভাবে এআই এরকম অটোমেটিক কি আপনার এআই করতে পারবে। যদি না করতে পারে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ আজকের ভিডিওতে প্রিমিয়ার প্রো একটা প্লাগইন নিয়ে আমরা কথা বলবো যেটার নাম হলো অটোকাট। সেটা দিয়ে কিন্তু এইভাবে আমরা ভিডিওকে এডিট করতে পারবো। বন্ধুরা, আমি জেমস প্রিন্স বাড়ি সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি অ্যাডোবি প্রিমিয়ার প্রো টিউটোরিয়ালে। তো যে প্লাগইনটা আমি ব্যবহার করছিলাম এটার নাম আপনারা দেখতেই পাচ্ছেন অটোকাট। এটা একটা ফ্রেঞ্চ কোম্পানির প্লাগইন। আমি যদি তাদের ওয়েবসাইটে যাই এখান থেকে কিন্তু আপনি প্লাগইনটা ডাউনলোড করতে পারবেন এবং ফ্রিতে এটা ট্রায়াল ফিচার ইউজ করতে পারবেন। তবে ফ্রিতে ইউজ করার জন্য এটাকে আপনার এই জায়গা থেকে ডাউনলোড করবেন, তারপরে সেটাকে ইনস্টল করবেন। সেখানে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর আপনার ইমেইলে তারা একটা টেম্পোরারি লাইসেন্স কি পাঠাবে, যেই লাইসেন্স কিটা ব্যবহার করে আপনি কিন্তু এইখানে আপনার যে অটোকাট প্লাগইনটা আছে প্রিমিয়ার প্রোতে ফ্রি ট্রায়াল হিসাবে ব্যবহার করতে পারবেন। যদি পছন্দ হয় সেক্ষেত্রে আপনি কিনে ফেলতে পারবেন। আর যদি তাদের প্রাইসিংটা দেখাই, আপনি 1 মাসের জন্য কিন্তু $9.90 দিয়ে কিনতে পারবেন, 1 বছরের জন্য $94.8 এবং আপনি যদি সারা জীবনের জন্য কিনতে চান মোটামুটি $199 দিয়ে কিন্তু কিনে ফেলতে পারবেন। তবে এখানে দুঃখের কিছু নাই, কারণ আমি আপনাদের জন্য একটা গিভওয়ে অ্যারেঞ্জ করেছি। আপনারা কিন্তু 2 জন লাকি উইনার আজকের ভিডিওটা দেখে এখান থেকে এটা লাইফ টাইম লাইসেন্স জিতে নিতে পারেন। তো সেটার প্রসিডিউর আমি ভিডিওর একটা পর্যায়ে গিয়ে বলবো। তার আগে আমরা আসলে দেখে নিই এটা দিয়ে কীভাবে আমরা কাজ করতে পারি। তো চলে যাব আমরা প্রিমিয়ার প্রোতে। আমি এটাকে আবার আনডু করে দিই যাতে করে আমি আপনাদেরকে বিষয়টা বোঝাতে পারি। তো প্রথমে আমরা সিলেক্ট করবো আমাদের ভিডিওটাকে, যেটাকে আমরা কাট করতে চাই। তারপরে আমাদের প্লাগইনটাকে ওপেন করতে হবে। যদি ইনস্টল করা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি উইন্ডোজে যাবেন, এখান থেকে এক্সটেনশন, তারপরে অটোকাট নামে যেটা আছে এটার উপরে ক্লিক করলে কিন্তু আপনার প্লাগইনটা ওপেন হয়ে যাবে। তো এবার এইখানে আমার যে ইন্টারফেসটা দেখছেন এটা হয়তো আপনি দেখতে পারবেন না। যদি প্রথমবারের মতন আপনি ওপেন করেন আপনাকে লগ ইন করতে হবে, তাহলে আপনার অ্যাকাউন্টে লগ ইন হওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পারবেন। এখানে বেশ কয়েকটা অংশ রয়েছে। তো প্রথম যে অংশ সেটা হলো সাইলেন্সের সাইজ। সেটা হলো আপনি যখন কোনো কথা বলছেন, কথার মাঝখানে কিন্তু আপনি মাঝে মাঝে থেমে যেতে পারেন, কোনো কিছু বলতে যাচ্ছেন সেটাকে ভুলে যেতে পারেন। তো সেই যে ভুলে যাচ্ছেন ও কীভাবে ডিটারমাইন করবে, কারণ নর্মাল কথা বলার সময় তো আমরা মাঝে মাঝে একটু দূরত্ব দিয়ে ওয়ার্ডগুলো বলে থাকি। তো আপনার যে নর্মাল কথা আছে আর যেটা আপনি ইন্টেনশনালি পজ করেছেন বা থেমে গিয়েছিলেন সেটা কীভাবে বুঝবে, এই জায়গাটা থেকে বুঝবে। আপনি যদি এখান থেকে রিমুভ সাইলেন্স লঙ্গার দেন 3 সেকেন্ড দেন, তাহলে এইটা 0.3 সেকেন্ডের বেশি যে কোনো সাইলেন্স কিন্তু রিমুভ করে দেবে। এর চেয়ে যদি কম হয় সাইলেন্স সেটাকে আর রিমুভ করবেন না। তো এখান থেকে কিন্তু আপনি সেটাকে কন্ট্রোল করতে পারবেন। আবার অনেক সময় হয় কি, আপনি ভুলে গিয়েছেন কিছু কথা বলতে গেলেন কিন্তু আপনি সেটা আগেই ভুলে গেলেন, আপনি তখন বা এরকম কোনো শব্দ করলেন, সেই ক্ষেত্রে এটা কীভাবে ডিটারমাইন করবে সেটাও কিন্তু এখান থেকে করতে পারবে। রিমুভ টক্স শর্টার দেন 0.2 সেকেন্ডস, তার মানে 0.2 সেকেন্ডসের শর্ট যদি কোনো টক হয় বা কোনো শব্দ থাকে সেটাকেও কিন্তু সে রিমুভ করে দেবে। এটাকে কিন্তু আপনি ম্যানুয়ালি সেট করে দিতে পারবেন আপনার ভিডিওর জন্য আপনি কত রাখতে চান। এরপর আমরা সেকেন্ড যে সেকশন আছে সেটার ভিতরে চলে যাব, কনফিগার প্যাডিং। তো প্যাডিং জিনিসটা কি সেই জিনিসটা আগে একটু দেখি। তো এইখানে আমার এই ভিডিওর মাঝখানে একটা পজ আপনারা দেখতে পাচ্ছেন, রাইট? আমি বড় একটা পজ দিয়েছি। তো এইটাকে আমি মাঝখানের পজটাকে ডিলিট করব। নর্মালি কী করবো, এখানে আমরা একটা কাট করব, দেন এইটাকে এইভাবে ছোট করে দেব, এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসবো, রাইট? তো এইখানে আমার একটা কথা শেষ হওয়ার পরে এইখানে দেখেন এই অংশটুকু কিন্তু বাড়তি আছে, এই অংশটুকু বাড়তি আছে। তো আপনি কাট করার সময় সেটা কি এরকম চান নাকি একদম কোনো প্যাডিংয়েই চান না, জাস্ট শার্প কোনো কাট চান, সেই জিনিসটা আসলে আপনার প্যাডিংয়ের যে অংশ আছে সেটা নিয়ন্ত্রণ করবে। তো সেই জিনিসটা আমরা দেখে নেব কীভাবে কন্ট্রোল করতে পারি। তো আমরা যদি সিলেক্ট করি প্যাডিংয়ের এই অংশে 0.2 আছে, আমরা কোনো প্যাডিং চাচ্ছি না, আমরা শার্প কাট চাচ্ছি। সেই ক্ষেত্রে আমি এখান থেকে এটাকে 0 করে দিলাম, অ্যাগেন এখান থেকে এটাকে 0 করে দিলাম। এরপরে খুবই ইম্পর্টেন্ট আরেকটা বিষয়, সেটা হলো নয়েজ লেভেল। তো এই নয়েজ লেভেল জিনিসটা কি? নয়েজ লেভেল হলো আপনার যে অডিও আছে এই অডিওর যেখানে আপনি থেমেছিলেন সেই অংশটার সাউন্ড লেভেলটা কতটুকু বা সেই অংশটার নয়েজ লেভেলটা কতটুকু সেটা আপনাকে বলে দিতে হবে। জাস্ট এটাকে আপনি প্লেব্যাক করতে পারেন এবং এখানে দেখতে পারেন নয়েজ লেভেলটা কত আছে। আমার এখানে কিন্তু 35-40-এর ভিতরে আছে। তো আমি এখান থেকে নয়েজ লেভেল এই স্লাইডারটাকে মোটামুটি 30 বা 35 তো আছে আমার, আমি এখান থেকে 30 করে দিলাম সেফ সাইডে থাকার জন্য। আর এইখানে আপনি দেখতে পারবেন কোন অংশটা ডিলিট হবে। আমি যদি এই অ্যারোতে ক্লিক করি তাহলে দেখতে পারবো এই যে অংশগুলো আছে এই অংশগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে, রাইট? তো এখান থেকে আপনি দেখে নিতে পারবেন আপনার
আসলেই অডিও কাটা পড়ছে নাকি নয়েজটা কাটা পড়ছে, এখানে আপনি স্ক্রল করে কিন্তু সেটাকে দেখে নিতে পারবেন। তারপরে আমরা আরেকটু নিচের দিকে যাব, সেটা হলো অটো জুম। এটা আমরা একটু পরেই দেখছি। প্রথমে যে সেটিংসগুলো আমরা করেছি সেই সেটিংসগুলো করে এটা কিভাবে কাট করছে সেই জিনিসটা একটু দেখে নিই। তো এইখানে আমরা যদি এখানে কাটে ক্লিক করি তাহলে এই প্লাগইনটা অটোমেটিক্যালি আমার যে ভিডিওটা আছে সেটাকে অ্যানালাইজ করে বাড়তি অংশগুলো কেটে ফেলে জোড়া দিয়ে দেবে। আমি যদি প্লেব্যাক করি দেখবো এটা কীরকম পারফেক্টলি কাট করতে পেরেছে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো কিভাবে এআই ব্যবহার করে আপনারা ভিডিও এডিট করতে পারেন, এবং স্পয়লার অ্যালার্ট, এই ভিডিওটা কিন্তু এআই ব্যবহার করে এডিট করা হয়েছে। আমি যখন কথা বলছি এর ডিফারেন্ট পর্যায়ে কিন্তু আমি পজেস দিয়ে রেখেছি এবং সেই পজেসগুলো এআই ডিলিট করে দিয়েছে। পারফেক্ট একটা কাজ কিন্তু করে দিয়েছে। এইখানে এটাকে আরেকটু স্পাইস আপ করার জন্য আরেকটা বিষয় আপনি করতে পারেন, এটার যে অটো ফিচার রয়েছে অটো জুম সেটাকে ব্যবহার করতে পারেন। তার আগে আমি এটাকে এখান থেকে আন্ডু করে নেব যাতে করে আমার যে মেন অডিও ছিল সেটাকে আমি দেখতে পারি। অ্যাগেন এখান থেকে আমি প্যাডিংটাকে 0 করে দিলাম, এটাকেও 0 করে দিলাম, এবং নয়েজ লেভেলটা আগে যেটা রেখেছিলাম 30-র মতো সেরকমই রাখলাম। দেন আমরা নিচে গিয়ে এই জুম ইন ফিচারটাকে অন করে দিলাম এবং কতটুকু জুম করতে চাই সেই জিনিসটা এখান থেকে আমি সিলেক্ট করে দেবো। আমি এখান থেকে 1.2 সেটাকে সিলেক্ট করে দিলাম, এবং এখান থেকে পার্সেন্টেজ অফ জুম সাবক্লিপ সেটাকেও আপনি দিয়ে দিতে পারেন। আমি এখান থেকে 25 দিয়ে দিলাম, রাইট। এবার যদি এখানে আমরা ক্লিক করি তাহলে কি হলো, এবার এই ভিডিওটাকে সে কেটে নেবে এবং ডিফারেন্ট যে অংশ রয়েছে আমার ক্লিপের সেই অংশের ভিতরে কিন্তু জুম ইন ইফেক্ট দিয়ে দেবে। আমি যদি প্লেব্যাক দিয়ে দেখাই আপনাদেরকে, সবাই কেমন আছেন? এটা কিন্তু জুমড ইন ভার্সন, আজকে এটা নরমাল ভার্সন। আমি আপনাদের সাথে কথা বলবো কিভাবে এআই ব্যবহার করে আপনারা জুমড ইন ভার্সন এডিট করতে পারেন, এবং নরমাল ভার্সন। এই ভিডিওটা কিন্তু এআই ব্যবহার করে এডিট করা হয়েছে। আমি যখন কথা বলছি এর ডিফারেন্ট পর্যায়ে কিন্তু আমি পজেস দিয়ে রেখেছি জুমড ইন ভার্সন। তো এইভাবে কিন্তু অটোমেটিক্যালি ইন্টারেক্টিভ ওয়েতে আমরা যেরকম এডিট করি সেরকম একটা এডিটের ফিল কিন্তু আপনি এইটাকে ব্যবহার করে নিতে পারবেন। অ্যাগেন আমরা আরেকটা জিনিস টেস্ট করব। আমরা তো ম্যানুয়ালি কাজগুলো করলাম, তবে এখানে অটোমেটিক একটা ফিচার দেওয়া আছে যেটা হলো অটোকাট এআই। এইটা কীরকম কাজ করে সেটা আমরা একটু দেখে নিই। তো ভিডিওটাকে সিলেক্ট করে আমি যদি এখান থেকে অ্যাগ্রেসিভনেস সিলেক্ট করি, 1 দিলে এটা কম অ্যাগ্রেসিভ হবে, এবং আপনি যদি এটাকে ইনক্রিজ করেন অ্যাগ্রেসিভনেসটা বাড়তে থাকবে। আমি 4 দিয়ে রাখলাম, অ্যান্ড দেন আমি এখান থেকে কাটে যদি ক্লিক করি তাহলে দেখি এত কিছু সেটিংস না করে অটোমেটিক্যালি সে কাট করতে পারে কিনা। ইয়েস, এটা কিন্তু অটোমেটিক্যালি কাট করে ফেললো। তবে এইখানে আমি যে প্রবলেমটা পেয়েছি, যেহেতু এটা এখনও বেটার ভিতরে রয়েছে ফিচারটা, সো এইখানে এই প্যাডিংয়ের যে কন্ট্রোল সেই অপশনটা নেই। কাটের পরে কিন্তু ওই একটা প্যাডিং থেকে যাচ্ছে, যেটা আমি চাচ্ছি না। এই কারণে আমি এটার যে ম্যানুয়াল অংশ রয়েছে যেটা হলো অটোকাট V2 সেটাকেই কিন্তু আমি ব্যবহার করে থাকি। তো আমি আপনাদের জন্য আরেকটা ভিডিও এখানে রেডি করে রেখেছি। এই ভিডিওর কিন্তু ডিফারেন্ট সেকশন আমি ডিফারেন্ট জায়গায় শ্যুট করেছি। দেখবো এটা জাম্প কাটগুলো ডিটেক্ট করতে পারে কিনা এবং কীরকমভাবে এডিট করে দেয়। সিমিলার ওয়েতে আমি অটোকাটে চলে যাব, এখান থেকে V2 সিলেক্ট করে সাইলেন্স আমি যেগুলো ছিল বাই ডিফল্ট সেটাকেই রেখে দিব। প্যাডিং আমি এখানে প্যাডিং রাখতে চাই, যেহেতু ডিফারেন্ট জায়গায় গিয়ে কথা বলেছি। আগের এবং পরের যে অংশগুলো রয়েছে কিছু অংশ আমি পূর্বে রেখে দিতে চাই। দেন এখান থেকে নয়েজ লেভেলটা সেট করে দিতে হবে। আমি নয়েজ লেভেল মেবি 31 বা 30-র মতো রাখলাম, অ্যান্ড দেন আমি নিচ থেকে যদি এটাকে কাট করে দেখি এটার রেজাল্টটা কীরকম পাওয়া যায়। ওকে, আমাকে কাট করে দিয়ে দিয়েছে, এবার প্লেব্যাক করে দেখা যাক। বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে আপনারা ভিডিও এডিট করতে পারেন প্রিমিয়ার প্রোতে একটা প্লাগইন ব্যবহার করে, যে প্লাগইনটার নাম অটোকাট। সো আর দেরি না করে চলুন শুরু করা যাক। তো মোটামুটি ভালো রেজাল্টই কিন্তু দিয়েছে। তো সর্বসাকুল্যে আমি যে টেস্ট করেছি অটোকাট প্লাগইনটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। এরকম কন্ট্রোলড এনভায়রনমেন্টে আপনি যখন ভিডিও ধারণ করছেন, আমি যেরকম এই রুমটায় ভিডিও ধারণ করছি, খুব বেশি নয়েজ নেই, এখানে কিন্তু খুব দারুণভাবে কাজ করে। তবে এটার একটা অসুবিধা আছে, সেটা হলো আপনি যখন আউটডোরে ভিডিও ধারণ করছেন, যেহেতু এটা অডিও বেসড একটা এডিটিং, সেক্ষেত্রে কিন্তু বাইরে যখন আপনি ভিডিও ধারণ করছেন নয়েজ লেভেলগুলো কিন্তু খুব বেশি ফ্লাকচুয়েট করে। ওই ক্ষেত্রে খুবই হার্ড টাইম যায় এটার কাজ করার। সো আউটডোরে ভিডিওতে এটা নিয়ে কাজ করা একটু টাফ। তবে আমি আশা করব অটোকাট তাদের যে R&D রয়েছে সেখানে আরও কাজ করবে এবং এটাকে আরও ইমপ্রুভ করবে। এখানে শুধুমাত্র অডিওটাকে কাজে না লেগিয়ে আমি আশা করব তারা এখানে যে সিন ডিটেকশন রয়েছে সেই সিন ডিটেকশনটাকেও কাজে লাগাবে, এবং তার সাথে কিছু AI ফিচারকে কাজে লাগিয়ে যদি এটাকে আরেকটু পারফেক্ট করা যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের কষ্ট আরও বেশ কিছুটা কমে যেতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। শেষ করার আগে আরেকবার মনে করিয়ে দিতে চাই, আপনারা যদি এটা গিভওয়েতে অংশগ্রহণ করতে চান, ডেসক্রিপশনে জাস্ট আপনাকে কমেন্ট করে লিখতে হবে আপনার অটোকাট প্লাগইনটা পছন্দ হয়েছে কিনা। আর যদি পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে কেন পছন্দ হয়েছে জাস্ট সেটাকে লিখে জানাবেন।
এবং সেখান থেকে দুজনকে র্যান্ডম পিক করা হবে, দুজন উইনার পেয়ে যাবেন অটোক্যাড যে প্লাগইন রয়েছে সেটার লাইফ টাইম লাইসেন্স, যেটার দাম $200 মতন। তো আপনি যদি সেটাতে পার্টিসিপেট করতে চান তাহলে কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এবং এই ভিডিও থেকে নতুন কিছু জেনে থাকেন সেক্ষেত্রে এই ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে প্রিমিয়ার প্রো ভিডিও এডিটিং, ফিল্ম মেকিং, লাইটিং, অডিও ইত্যাদি বিষয়ে যদি আগ্রহ থেকে থাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে কিন্তু এরকম ভিডিও খুব সহজেই পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।